আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। যারা ৭১-এ পাকিস্তানিদের সহযোগিতা করেছে তারাই এখন গলা ফুলিয়ে কথা বলছে। এনসিপির কর্মীরা রাষ্ট্রীয় নিরাপত্তার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছে। কাজেই এটি যে রাষ্ট্রীয় মদতপুষ্ট এবং সাজানো নাটক সেটিও একদম পরিষ্কার। যে পরিমাণ লোকজন হয়েছে তার থেকে বেশি আইবিকে রক্ষার জন্য বেশি লোকজন হয়েছে। আপনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন একটা কথা একেবারে ঠান্ডা মাথায় বুঝেন। আমি গালি খামো আমি জানি, তা আপনি বলেন তো এই লোকগুলা আপনি নিষিদ্ধ করতে পারবেন? একটু জানতে চাই যে আপনারা সংখ্যা এত কম কেন? আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি কি এত কম সংখ্যা দিয়ে হচ্ছে? আপনারা 50-60 জন হলেও পুলিশের সংখ্যা 150-200। আওয়ামী লীগ নিষিদ্ধ করা অন্তর্বর্তী সরকারের কোনো কাজ নয়। তারা প্রকাশ্যে দেখিয়ে দিয়েছেন তাদের ব্যর্থতা। যমুনা সহ বিভিন্ন স্থানে সমাবেশ করতে আইনি বাধা দিয়েছে ইউনূস প্রশাসন। বিএনপি সহ বিশেষজ্ঞরা জানিয়েছেন আওয়ামী লীগ 1971 সালের এক ঐতিহাসিক দল। আওয়ামী লীগ নিষিদ্ধ করলে সংবিধান লঙ্ঘন ও গণতান্ত্রিক বিরোধী কাজ হবে। কাকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করে পরশুদিন বিএনপি নিষিদ্ধ ঘোষণা করবেন না, তার গ্যারান্টি কি? জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। এদিকে মরার উপরে খাড়াগা হয়ে পড়েছে সমন্বয়কদের উপর। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যে পরিমাণ জমায়েত ভাড়া করেও করতে পারেনি তা সাবেক মেয়র ডাক্তার সিলেনিয়া আলভীর গ্রেপ্তারের এর থেকে বিপুল জমায়েত হয়েছে। যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি?